সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস হয়েছে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিলাম দুনিয়ার বুকে আমি মনে করলে আদম নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতে পারতাম মুসা নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতে পারতাম ঈসা নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতে পারতাম ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু তাসলিমের উম্মত করে তোমাদেরকে দুনিয়াতে পাঠাতে পারতাম আমি চাইলে ইয়াকুব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতে পারতাম ইয়াসির নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতে পারতাম নূহ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতে পারতাম আমি রব্বুল আলামিন এমন একজন নবী উম্মতি করে তোমাদেরকে পাঠালাম যেই নবী আসমানে নাম হলো মুহাম্মদ আর জমিনে হলো মুহাম্মদ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছি এটার শুকরিয়া আদা করো এর শুকরিয়া আদা যদি করতে পারো ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে কিন্তু দুনিয়ার বুকে মানুষ আমরা নামকে বাঁচতে মুসলমান মুখে বলিয়া নবী সালামু আলাইকা নবী গো আপনাকে অনেক ভালোবাসি নামাজ পড়তে পারবো না ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করিয়েন না নাকি গো ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেক ভালোবাসি রোজা রাখতে পারবো না কিছু মনে করিয়েন না একে ভালোবাসা বলে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো আজ পৃথিবীর বুকে আমি যখন এই বিবেক বুদ্ধিকে সৃষ্টি করলাম একটা বুদ্ধির জোরে একটা মাইক্রোফোন আবিষ্কার করলে বুদ্ধির জোরে লাইট আবিষ্কার করলে বুদ্ধির জোরে ক্যামেরা আবিষ্কার করলে বুদ্ধির জোরে আজকে একটা সুন্দর মাইক্রোফোন আবিষ্কার করিলে বুদ্ধির জোরে একটা মোবাইল আবিষ্কার করলে আগে শুধু অডিও কল হতো কিন্তু এখন ভিডিও কলের জামানা এলো বুদ্ধির জোরে সবই করলে সবই জানলে তোমার ব্রেনে কি এটা এলো না একটা বক্তা দেখলে বলো বক্তার বক্তব্যটা কত সুন্দর একটা ফুল দেখলে বলো ফুলটা দেখতে কত সুন্দর একটা মহিলা দেখলে বলো মহিলাটা দেখতে কত সুন্দর ওরে সবই জানলে সবই বুঝলে তোমার ব্রেনে কি এটা এলো না ফুল যদি এত সুন্দর হয় ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয় এদেরকে বানানে वाला মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে যদি সৃষ্টি এত সুন্দর হয় এদেরকে বানানে वाला মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে এই বিবেক বুদ্ধিতে সবই বুঝতে পারছি কোন বক্তার গলা ভালো আর কোন বক্তার তলা ভালো সবই বোঝা গেল কিন্তু হায়রে আফসোস স্বয়ং আল্লাহকে চিনলাম না আল্লাহর তুলনা কাউকে দিয়ে করা যাবে না আল্লাহর তুলনা করতে গেলে আল্লাহকে দিয়ে আল্লাহর তুলনা করতে হবে আল্লাহ কত সুন্দর হতে পারে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পায় না খোঁজে কোন ভাষা পায় না খোঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই সুবহানাল্লাহ বলেন রাতের ওই তারাগুলো পার ঝিকিমিকি মৌমাছি গুনগুন করে খোদা তোমায় ডাকে রাতের ওই তারাগুলো পার ঝিকিমিকি মৌমাছি গুনগুন করে খোদা তোমায় ডাকে কোন লোকে এত কষ্ট কোন লোকে এত
কষ্ট বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই এবার বলছে কি শোনো, আল্লাহ পাক বলে বান্দারে আজকে নিজের বড়াই দেখায়ও না, নিজের অহংকার দেখায়ও না। আজ রাস্তায় চললে পরে বলে হুজুর গো ওই দেখেন বাড়ি করেছে, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হাফিজ সাহেব ওই দেখেন গাড়ি কিনেছে, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো ওই দেখেন চার চাকা দেখতে পাচ্ছি, চার চাকার মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো রাস্তার ধারে 4 বিঘা জমি কিনেছি, জমির মালিক হলাম আমি। আমি বলবো সাবাস, আপনাকে আল্লাহ দিয়েছে তাই জমির মালিক হয়েছেন, তাই আজকে গাড়ির মালিক হয়েছেন, তাই আজকে বাড়ির মালিক হয়েছেন। একবার চিন্তা করবেন না এই দুনিয়াতে খালি হাতে এলেন আবার খালি হাতে চলে যেতে হবে। একবার চিন্তা করে দেখুন, আপনাকে জন্ম দিল অন্যজনা, আপনার নাম রাখলো অন্যজনা, আপনার খাতনা মুসলমানি দিল অন্যজনা, একটু বড় হয়ে গেলে আপনার বিবাহ করালো অন্যজনা, আরো বড় হয়ে গেলেন আপনার মৃত্যুর সময় চলে এলো, জানখানা কবজ করে নিয়ে গেল অন্যজনা, আপনাকে আপনার জন্য মাইকে ডাক দিল অন্যজনা, আপনাকে যেন গোসল করালো অন্যজনা। সুবহানাল্লাহ বলেন। গোসল করালো অন্যজনা, আপনার জন্য বাসপাতা কাটলো অন্যজনা, আপনার কবর খুললো অন্যজনা, আপনার জন্য আপনাকে ঘাড়ে করে নিয়ে গেল অন্যজনা, আপনার জানাজার নামাজ পড়ালো অন্যজনা এবং পড়লো অন্যজনা, আপনাকে গড়ে নামালো অন্যজনা, আপনার মাটি দিল অন্যজনা, আপনাকে সুন্দরভাবে মাটি দেওয়ার পরে আপনার জন্য দোয়া করলো অন্যজনা। শুধু দোয়া তো দোয়া, শেষ আজানটা দিল অন্যজনা। আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, বান্দা তুমি বলো তুমি যে কার রইলে, কিছু থাকলো এসেছিলে খালি হাতে আবার খালি হাতে চলে যেতে হবে। তাই আল্লাহ পাক বলে বান্দা শোনো, কিন্তু আমাদের মধ্যে কিছু বাটপার মুসলমান আছে যারা আল্লাহর খায় আল্লাহর করে আর আল্লাহর সঙ্গে গাদ্দারি করে। বলে আল্লাহ রুজির মালিক কে? বাপজি বলেন রুজির মালিক কে? আল্লাহ ইজ্জতের মালিক কে? আল্লাহ রুজির মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু কিছু এমন বাটপার মুসলমান আছে যারা বলে দেখি তোর আল্লাহ বসে থেকে খেতে দেয় কিনা। কিন্তু একবার চিন্তা করেন, আপনি অনেক টাকাওয়ালা, আপনি অনেক পয়সাওয়ালা, আপনার বাড়িতে যদি 10 কোয়ালিটির 10টা মানুষ চলে আসে, আমি বলবো বিরিয়ানি খাবো, আমার ছাত্ররা বলবে আমরা ফ্রাইড রাইস খাবো, আর একজন বলবে আমি খাসির মাংস খাবো, আর একজন বলবে আমি মোরগের মাংস খাবো, আর একজন বলবে আমি হাঁসের মাংস খাবো। আপনি বলুন আপনার বাড়িতে যদি এক টাইমে 10 জন 10 কোয়ালিটির খাবার চায়, আপনার 12টা বাজবে কিনা ভাই? 10 কোয়ালিটির 10টা মানুষ যদি এসে 10 রকম খাবার চায়, আপনার 12টা বেজে যাবে। ওই বান্দা আবার বলছে আল্লাহ রুজির মালিক হতে পারে। যদি আল্লাহ রুজির মালিক হয়, দেখি বসে থেকে আল্লাহ খেতে দিতে পারে কিনা। আল্লাহ পাকের শান, আল্লাহ পাক দেখুন, একবার চিন্তা করে দেখুন, এই পৃথিবীর বুকে কত রকম সৃষ্টি রয়েছে। বাঘের খাবার হলো আলাদা, হরিণের খাবার হলো আলাদা, তিমি মাছের খাবার হলো আলাদা, ভেটকি মাছের খাবার হলো আলাদা, সর্পের খাবার হলো আলাদা, মরিচের খাবার হলো আলাদা। আজকে আপনার কিনা তিমি মাছের খাবার হলো আলাদা। যত রকম সৃষ্টি আর তত রকম খাবার, এরা কোনো ইনকাম করে না, এরা কোনো রোজগার করে না, এরা সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা হলে উদার পূর্ণ করে চলে আসে। বান্দা তুমি বলো এদেরকে খাওয়াইয়ে দুনিয়ার কোনো মূল্য না তোমার আল্লাহ। আপনাদের অসুবিধা হয় না তো বুঝতে পারছেন?
মানে স্পিরিটে বলছি তো, ওই রকম যদি শুনে না আছে কে গেল গো পগার পার, বুঝতে পারলেন? সব পারবো। মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর, অনেক টাইম লেগে যাবে, আমি স্পিরিটে বলছি। মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর, দেখেন 1 মিনিটের কথা 5 মিনিট লাগলো, ঠিক? যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারবে। এখনো বক্তব্য স্টার্ট করিনি, আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নিচ্ছি, বুঝলেন? আপনারা শুনবেন তো না পালিয়ে যাবেন? হ্যাঁ শুনবেন। তাই কবি বলতে আছে, আরজু হে মেরি জিন্দগি কি ঘড়ি গুজরে গুম্বদে হারা দেখতে দেখতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ সুবহানাল্লাহ। নোট না দিলে কমসে কম ভোট তো দেন। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আমি গজল বললে কতজন নাজরানা দেয়, আপনারা দেন না তো কি করব? শুধু শুধু একবার নোট না দিলে ভোট দেন। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরজু হে মেরি জিंदगी की घड़ी गुजरे गुंबदे हरा देखते देखते और तन से मेरी रोने लगे खुदा चेहराए मुस्तफा देखते देखते चेहराए मुस्तफा देखते देखते। सुभान अल्लाह बोले। मुस्तफा जान लगे मत पे लाखों सलाम, मुस्तफा जान लगे मत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। ए सलाम में नमक बोल रब ने किया, ए सलाम में नमक बोल रब ने किया, हर घड़ी छा गई देखते देखते, हर घड़ी छा गई देखते देखते। अल्लाह